15 বছর আমরা লড়াই করেছি কিসের জন্য? একটা ভোটের জন্য। যে ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। কি বলতো আওয়ামী লীগ? যে ভোট দিব কিসের জন্য? ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। শেখ হাসিনা তো পরিষ্কার বলছে, ওদের আগে ভোট চান না উন্নয়ন চান। কারণ উন্নয়ন হলেই তো 50% তাদের পকেটে চলে যায় আগেই, আর বাকি 50% যারা আছে মাঠে ঘাটে তারা কইরাগে দেখায়। সেই কারণ উন্নয়নের নামে লুটপাট, সেটাই ছিল ব্যবস্থা। আর গণতন্ত্র তো ছিলই না। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কে চালাবে সেটা জনগণ ঠিক করতে পারত না, সেটা ভারত থেকে ঠিক করে দিত তো কারা বাংলাদেশের ক্ষমতায় আসবে। এই তো ছিল অবস্থা। সেই কারণেই 15 বছর আমরা লড়াই করেছি সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। আর এখন যদি বলে যে কেন ভোট, এত তাড়াতাড়ি ভোট কেন? আরে ভাই তাড়াতাড়ি কোথায়? 15টা বছর পার হয়ে গেছে, আমরা ভোট দিতে পারি নাই। এই যে তরুণ সমাজ আজকে যারা কথা বলতেছে ভোট দিতে পারে নাই, তাড়াতাড়ি চাইলাম কোথায়? 15টা বছর ধরে তো আমরা ভোটের জন্য অপেক্ষা করতেছি। ভোটের জন্যই তো সংগ্রাম। ভোটই তো আমার অধিকার, ভোটই হলো আমার এই রাষ্ট্রের মালিকানার শ্বেতপত্র। তো সেই কারণে আজকে এই সরকারও বিভিন্ন রকম টাল বাহানা করে আজকে ভোট পিছাচ্ছে। কারণটা কি? যে ভোট দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আরে তাহলে বিএনপি কি জোর করে ক্ষমতায় আসবে? আর ক্ষমতা হলো ডক্টর ইউনূস, আর যারা বলে তারাই ক্ষমতায়। তাদের অধীনে যদি নির্বাচন হয় আর জনগণ যদি ভোট বিএনপিকে দিয়ে দেয় তাহলে তাদের সমস্যাটা কি? আমরা এটাই বুঝি না, জনগণের উপর আস্থা নাই কেন? জনগণের উপর আস্থা নাই। আচ্ছা আমরা ঠিক করে দেবো জনগণ কি করতে হবে, এটা ঠিক করতে যায় তো শেখ হাসিনা পালাইছে। তাই আমরা বলতে চাই বাংলাদেশের মাটিটা ওই যে বৃষ্টি হইলে দেখবে যে খুব আঠাল মাটি নরম হয়ে যায়, আবার বৃষ্টির পরে যখন রৌদ্র আসে তখন এত শক্ত হয় যে উস্তা খাইলে আঙুল পর্যন্ত ভেঙে যায়। সেই কারণেই এই বাংলাদেশের মানুষকে নিয়ে কেউ আসলে ছিটিমিনি খেলা উচিত না, কেউ না। স্বাধীনতার পরে মাত্র 2-4 বছরের ব্যবধানে যে আওয়ামী লীগ বলছিল তারাই দেশ, তারাই মুক্তিযুদ্ধ, তারাই মুক্তিযোদ্ধা, এই দেশটা তারাই স্বাধীন করছে এবং শেখ মুজিবই একমাত্র নেতা। কিন্তু 2-3 বছরের মাথায় যখন এই গরিব মানুষের মুখে ভাত তুলে দিতে পারে নাই, এই প্রেস ক্লাবের এখানে আমরা দেখছি মানুষ না খেয়ে মরে গেছে 42 লাশ। তখনই আঞ্জুমানে মফিদুল ইসলামের নাম সারা পৃথিবী জানছে যে আঞ্জুমানে মফিদুল ইসলাম নামে একটা সংগঠন আছে যে 42 লাশ দাফন করে। এবং কয়েক বছরের মাথায় যে শেখ মুজিব এত বড় নেতা, তাকে যখন মাইরে ফেললো তখন এই রাস্তার মধ্যে যে যত কথাই বলুক, এই রাস্তার মধ্যে যখন ট্যাঙ্ক ঘুরছে সেই ট্যাঙ্কে মানুষ ফুলের মালা দিছে। কাজে জনগণ কারো কেনা না, এই কথাটা মনে রাখতে হবে। আমরা এই রিক্সাওয়ালাদের সামনে বলেছি যে বিএনপির আমলে একটা বন্ডটির দাম ছিল 5 টাকা। কত ছিল? 5 টাকা। আওয়ামী লীগের আমল হয়েছে কত? 15 টাকা না 20 টাকা। চালের দাম কমে নাই, ডালের দাম কমে নাই, তেলের দাম কমে নাই, বিদ্যুতের দাম কমে নাই। আজকে খেটে খাওয়া মানুষরা বুঝে তাদের কি অবস্থা। কিন্তু 6 মাস পার হয়ে গেছে। ভাই সময় নেন, আপনি অসুবিধা নাই, আমরা তো বলছি। কিন্তু 6 মাসের মধ্যে আপনি কি করলেন এটা কর, হিসাবটা তো দিতে হবে। এই যে রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, বাড়ি তো অনেকেরই নাই, তারপরও মালিক যে আছে তার হিসাব দিতে হয়। তার ঘরের যারা পরিবার আছে তাকেও হিসাব দিতে হয়, কত কামাইলা কও। এই সরকার এই 6 বছর আপনি কি কামাইছেন কোন? কি দিচ্ছেন এই দেশের জনগণরে? কি ভাই কিছু দিছে? কিছু দেয় নাই।
তারপরে বলে এত তাড়াতাড়ি নির্বাচন কেন? ভাই, নির্বাচন আমরা চাইতাম না যদি আপনি কিছু করতে পারতেন। আপনি তো করতেও পারেন না কিছু। তো সেই কারণে পাশাপাশি আবার দেখতে পারতেছি যে ওই পরাজিত ফ্যাসিবাদ, ওই হাসিনা আবার ফিরে আসার ষড়যন্ত্র করতেছে। এই 6 মাসে তো এদেরকে একটা বিচারের আওতায় নিতে পারলেন না। আজকে প্রশ্ন করতে চাই, জবাব দেন না কেন? ওবায়দুল কাদের পালাইলো কিভাবে? কন আমারে, ওবায়দুল কাদের কিভাবে পালাইলো? গাড়ি নিয়ে বর্ডারে গেল, সেই বর্ডার থেকে আবার সেই নিয়েতে চলে গেল, কিভাবে গেল? এই জবাবটা কে দিবে? এই সরকারকেই তো দিতে হবে। যারা ব্যাংক লুট করে খাইছে, যারা মানুষের টাকা লুট করে খাইছে, এই ব্যাংকের থেকে 1000 কোটি টাকা নিয়ে আরেক ব্যাংক বানাইছে, একজনও ধরে নাই, একজনও ধরে নাই। তাহলে কি ধরলেন আপনি? উল্টা মানুষের উপর ট্যাক্স বসাইতেছে। কে অধিকার দিছে আপনি? কে ক্ষমতা দিছে ট্যাক্স বসানোর? জনগণ আপনার ক্ষমতা দিছে ট্যাক্স বসানো? আপনারা তো বসানোই হয়েছে, যেটা আমি প্রথমে বললাম, বসানো হয়েছে। 15 বছর আমরা ভোট দিতে পারে নাই। আপনি একটা নিরপেক্ষ লোক, ডক্টর ইউনূস, আপনার সাথে যারা আছেন তারা একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন। নির্বাচিত একটা সরকারের কাছে আপনি দায়িত্ব অর্পণ করবেন, এটাই হলো আপনার কাজ। আপনার কাজ ওই পাঠশালা পরিকল্পনা না, রাজনীতি ঠিক করবেন। আরে রাজনীতিবিদদের সাথে বসেন, রাজনীতি ঠিক করবেন। আপনি করেন না কেন? আপনাদের কেউ মানা করে নাই। কার সাথে করবেন? নিজেরা নিজেরা ঠিক করে ওই ফরমান জারি করে দিবেন। তাই দেশটাকে আর অরাজকতার দিকে ঠেলে দিয়েন না। বলে যে দল করবে, করুক, আমরা তো মানা করি নাই। আমরা তো মানা করি নাই, দল করেন, 1টা না 2টা না 10টা করেন, কিন্তু যারাই দল করবেন এই ক্ষমতায় থাকতে পারবেন না। ক্ষমতায় ছাইরা দল করেন, তারপরে নির্বাচন করেন। একটাই তো দফা ছিল, একটাই দফা ছিল, শেখ হাসিনা তোমাকে ক্ষমতা ছাইরা নির্বাচন করতে হবে। এটা তো এক দফা ছিল আমাদের আগে। 15টা বছর ধরে তো এটা নিয়ে আন্দোলন করছি আমরা। সেই শেখ হাসিনা বলছে ক্ষমতা ছাড়া যাবে না। ক্ষমতার এমন একটা মোহ, এমন একটা মজা, কিন্তু ওই মজা দেখছেন কিরকম? আবার ওই একদিনের জনগণ যখন রাস্তায় নামছে তখন কিন্তু আবার পিছনের দরজা দিয়ে পালাইতে হয়েছে। বাড়ির ঘরের ইট পর্যন্ত খুলে নিছে, তার বেডরুমের চাদর পর্যন্ত নিয়ে গেছে। তো সেই কারণে বলবো, আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই এই সরকার সার্থক হোক। তার সার্থকতা হলো এটাই যে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করা। তারপরে যদি তারা না পারে, জনগণ আবার তাকে সরাবে। এই নির্বাচনের ব্যবস্থাটা থাকতে হবে যে ক্ষমতায় থাইকা কেউ নির্বাচন করতে পারবে না, তা আপনারাও ক্ষমতায় থাইকা দল করতে পারবেন না, এটা হলো পরিষ্কার কথা। দল করেন, ইউনূস সাহেব যদি মনে করেন, আপনারাও যদি মনে করেন যে আপনারও দল লাগবে, তাহলে ঠিক আছে, আরেকটা সরকার হাতে দিয়ে আপনারা দল করেন। কিন্তু এছাড়া অন্য কিছু জনগণ মানবে না। পরীক্ষা করে না বিএনপি, বিএনপি পরীক্ষিত দল। বিএনপি উগ্রবাদিতা বিশ্বাস করে না, হটকারীতে বিশ্বাস করে না। আমরা বারবার শেখ হাসিনাকে বলেছিলাম, শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা আপনি বন্ধ করেন না। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথ যদি খোলা থাকতো, তাহলে শেখ হাসিনা আজকে এক সারিতে পালাইতে হইতো না। এই দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। এই দেশের মানুষ কারো কেনা গোলাম না, কারো কেনা গোলাম না। আজকে তাই বলবো যে আবার ওই ভারতীয় আধিপত্যবাদের কাছে এই দেশটাকে জিম্মি রাখার জন্য যারা জিম্মি রাখছিল, আজকে তারা আবার ফিরে আসতে চায়।
এই সরকার আপনি ক্ষমতায় আছেন, বিএনপিতে একটা মিছিল করতে গেলে এইখানে যদি আমরা একটা সমাবেশ করতাম, আমাদের যদি 200 লোক হইতো, পুলিশ থাকতো 500, 500-র মধ্যে সিভিল ড্রেসে থাকতো 200। এইখানে বসা অবস্থায় মির্জা ফখরুলের কোল থেকে জোর করে ছাত্র দলের রাজকে জোর করে ট্যাংরা হিস্সায় ডিবি পুলিশ নিয়ে গেছে। আজকে কোথায় পুলিশ? ডক্টর ইউনূস সাহেব, আপনার হোম সেক্রেটারি হোম যা আছে, উপদেষ্টা কোথায়? রাস্তায় নামান, রাস্তায় নামান না। ক্ষমতা আসছেন কিসের জন্য? ক্ষমতা এর জন্য তো বলতেছি, দীর্ঘায়িত করেন না। দীর্ঘায়িত করলে এগুলো থামান, এগুলো করেন, লোকজনে দেখান। আপনি সময় বাড়াইতে চান কেন? জনগণই তো বলবে যে না, এই সরকার ভালো কাজ করতেছে, এই সরকার আরো সময় দেন। আজকে যদি চালের দাম কমাইতে পারতেন, ওই বিদ্যুতের দাম কমাইতে পারতেন, এই যে এই সমস্ত চুরি বাটপারি করে যারা নিয়ে গেছে এখনো আরামে আছে, তাদেরকে ধরতে পারতেন। যদি বুঝতাম পত্রপত্রিকা আসতেছে প্রতিদিন আওয়ামী লীগের যারা খুন করছে তাদের বিচার চলতেছে জোরে সোরে, যদি দেখতাম তাহলে না নিজের আশ্বস্ত হইতাম। একটা বিচার এখন পর্যন্ত করতে পারেন নাই, শুরু করতে পারেন নাই। 6 মাস চলে গেল, কেন পারেন না? কেন পারেন না? প্রমাণের অভাব, প্রমাণের অভাব। যে তারা হত্যা করছে, তারা গরিবের টাকা মেরে খাইছে, আবার ওইখান থেকে বড় বড় কথা বলতেছে, ধরতে পারেন না কেন? কামের কাম করেন, কাজও করবে না, ইও করবে না, মানুষের পরিবর্তন আনতে পারবে না, আবার বলে আমরাই ক্ষমতায় থাকবো। আরে ভাই কেন? 3 মাস 6 মাস হয়ে গেছে, অনেক সময় হয়েছে, আস্তে আস্তে এখন সম্মান নিয়ে কাইটা পড়েন। তাই আমরা চাই যে আজকে এই দেশে অরাজকতার আমরা চাই না। এই দেশের মানুষকে নিয়ে আর কত হলা খেলা হবে? আর কত? অনেক হয়েছে। আমরা ভোট চাই। যদি জনগণ বিএনপিকে ভোট না দেয়, না দিবে, তাহলে ভয় পান কেন? আপনার কি জনগণের মনটাকে কি অন্যভাবে কাবু করতে পারবেন? জাদু মন্ত্র তো কোনো ব্যাপার নাই। তাহলে শেখ হাসিনাও ভোটে ভয় পাইছে, আপনারাও ভোটে ভয় পেয়ে গেছেন। তাহলে এই অবস্থা হইলে চলবে কেমনে? ওই শেখ হাসিনাও তার আতঙ্ক পায়ে গেছিল, তারে কাইলো। এখন যদি এই সরকারেরও যদি আতঙ্কে পাওয়া যায়, তারে কাইলো রোগে, তাহলে তো বড় মুশকিল। এই ওজা করতে আনবো আমরা, এই ওজা করতে আনবো। কাজে জনগণের উপর নির্ভর করে। আমরা তো বলি না যে বিএনপির ক্ষমতা দিয়ে দেন। বিএনপি চাইলে তো 5ই আগস্টে সকল রাজনৈতিক দলকে নিয়ে ওই দিনই ক্ষমতা নিতে পারতো, জাতীয় সরকার করতে পারতো। বিএনপি তো ক্ষমতা ক্রেজি না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন। হাসিনা বারবার বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কটা মন্ত্রী চালু এলেন, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাসী করে না। বিএনপি জনগণের অধিকারে বিশ্বাস করে। যেমনি 71-এর 25শে মার্চে জিয়া রহমান জোর করে যায়, স্বাধীনতার ঘোষণা দেয় নাই। যখন শেখ মুজিব ভাইগা গেছে, আওয়ামী লীগ ভাইগা গেছে, তখন এই দেশের সেপাইরা, সৈনিকরা জিয়া রহমানকে আগায় দিছে স্বাধীনতার ঘোষণার জন্য। যদি জিয়া রহমান ধরা পড়তো, তাহলে জিয়া রহমানের শুট করে মারা হতো। আর শেখ মুজিব তো